হ্যালো, আসসালামু আলাইকুম। খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলমগীর কবির। আজকে আমরা দুজন খেলোয়াড়কে নিয়ে আলোচনা করব। একজন হচ্ছে স্যাকলাইন এবং আরেকজন হচ্ছে রিপন মণ্ডল। গত বিপিএল এ আমরা দেখেছি রাজশাহীর হয়ে স্যাকলাইন যেভাবে অলরাউন্ডার পারফরমেন্স করলো সেটা একদমই অবিশ্বাস্য ছিল। তার হাত থেকে আমরা বিশাল বিশাল ছয় দেখেছি। তার মিডল ওভারে তার বোলিং আমরা দেখেছি, যে বোলিংটা খুবই কার্যকরী ছিল। এবং বাংলাদেশের এই সময়ে সাকিব আল হাসানের যে একটা অভাব আমরা দেখতে পাই, সেটা হয়তোবা স্যাকলাইনের মাধ্যমে, স্যাকলাইনের মতো খেলোয়াড়ের মাধ্যমে পূরণ করা সম্ভব। তো বাংলাদেশের ক্রিকেটে একমাত্র অলরাউন্ডার সাকিব আল হাসান, তার পরিবর্তে এখনো কেউ বাংলাদেশ ক্রিকেটে আসেনি। মেহেদী হাসান মিরাজকে অনেকেই ভাবছিল যে আহ, সাকিব আল হাসানের পরে সেই হবে বাংলাদেশের অলরাউন্ডার, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের যে অবদান সেটা কিন্তু সাকিব আল হাসানের জায়গায় একদমই পূরণ করতে পারেনি, এটা আমরা সবাই জানি। তো স্যাকলাইন যেভাবে বিপিএল এ খেললো এবং এই খেলাটাই যদি জাতীয় টিমে সে দিতে পারে এবং জাতীয় টিমে এই অবদানটাই যদি রাখতে পারে, তাহলে স্যাকলাইনই হতে পারে সামনের দিনে একজন সুপারস্টার, বাংলাদেশের একজন ভরসার নাম। এবং আরেকজন বলারের কথা আমরা যদি বলতে চাই, তাহলে আমরা এই বিপিএল এ দেখেছি রিপন মণ্ডল। এই রিপন মণ্ডলকে নিয়ে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে ইন্ডিয়ার যেমন বুমরা রয়েছে তেমনি বাংলাদেশেও একজন বুমরা রয়েছে, সে হচ্ছে রিপন মণ্ডল। রিপন মণ্ডলের যে বোলিং অ্যাকশন, রিপন মণ্ডলের যে ডেথ ওভারে যে বোলিং সে করে থাকে, এই বোলিংটা একদম সেম টু সেম আমরা দেখি যে বুমরার মতো। এই বুমরা ভারতীয় দলে বুমরার যে আধিপত্য ফাস্ট বোলার হিসেবে, সেটা আমরা সবাই জানি। বুমরা যখন বোলিং এ আসে তখন প্রতিপক্ষ দলের ব্যাটাররা খুবই চিন্তায় থাকে, খুবই বিরক্তিকর অবস্থায় থাকে, কারণ বুমরার কোন বলটা সুইং করবে, কোনটা ইয়র্কার আসবে, কোনটা অফ লেন্থে হবে, লেগ সাইডে হবে, অফ সাইডে হবে, এটা কিন্তু বোঝাটা খুবই কঠিন হয়ে যায়। তার বোলিংটা রিড করা খুব কঠিন হয়ে যায়। আর রিপন মণ্ডল আমাদের এইরকমই একটা বোলিং স্পেল এই বিপিএল উপহার দিয়েছে। আমরা দেখেছি রিপন মণ্ডল এবং স্যাকলাইনের মাধ্যমেই এবারের বিপিএলটা অনেক সুন্দর, অনেক সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমি মনে করি। এবং এইরকম বিপিএল থেকে যদি বাংলাদেশ এমন খেলোয়াড় পায়, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা একদিন উন্নতির শিখরে পৌঁছে যাবে। আমরা যদি স্যাকলাইনের কথা বলি, তাকে বাংলাদেশ টিমে কি জন্য নেওয়া দরকার, তার কারণ হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশের মিডল অর্ডারটা এখন খুবই খারাপ অবস্থায় রয়েছে। দেখা যাচ্ছে জাকির আলী অনেক এবং আরো অন্যান্যরা যারা এসেছিল, তাওহিদ হৃদয়, এরা কন্টিনিউয়াসলি খেললেও এরা কিন্তু দেখা যায় অধিকাংশ ম্যাচগুলোতে একা সেভাবে ধরে রাখতে পারে না, এরা ফেল করে অনেক সময়। আর এই জায়গায় যদি একজন মিডল অর্ডার অলরাউন্ডার পাওয়া যায়, তাহলে সেটা বাংলাদেশ দলের জন্য খুবই কাজে আসবে। আমরা তাওহিদ হৃদয়কে জানি সে কিন্তু শুধু ব্যাটিং করে, আমরা জাকির আলী অনেককে জানি সে উইকেট কিপার ব্যাটার, এবং আরো যে দুই একজন রয়েছে তারা কিন্তু অলরাউন্ডার না। আর অলরাউন্ডার হিসেবে যদি একজনকে মিডল অর্ডারে পাওয়া যায়, যে ভালো ব্যাটিং করতে পারে, যে বড় বড় ছক্কা মারতে পারে, যে বোলিং করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য এটা খুবই ভালো একটা কাজ কাজ করবে এবং বাংলাদেশ দলের জন্য এটা খুবই উপযোগী হবে। আর রিপন মণ্ডল বাংলাদেশ দলে এখন যারা বোলার হিসেবে রয়েছে, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এদের পাশাপাশি আরেকজন বোলারকে ভাবাটা খুবই চিন্তার বিষয়। তাকে কল্পনাতেও আনা ঠিক হবে না বলে এখন অনেকে ভাববেন, কিন্তু আপনারা যদি বোলিংটা চিন্তা করেন তাহলে আপনারা দেখবেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এদের প্রত্যেকটা ম্যাচেই যে এরা এরা খেলবে এবং প্রত্যেকটা ম্যাচ অনুযায়ী যে এরা ভালো পারফরমেন্স করছে তাও না। তো এই জায়গায় ডেথ ওভারে যেমন মুস্তাফিজুর রহমান খুবই ভালো বোলিং করে, তেমনি ডেথ ওভারের জন্য আরেকজন স্পেশালিস্ট হিসেবে রিপন মণ্ডলকে যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সেটা বাংলাদেশ দলের জন্য খুবই কাজে আসবে। আর আমরা রিপন মণ্ডল এবং স্যাকলাইনের যে আলোচনা আজকে করছি, সেটা এর আগে অনেক বিশ্লেষক বলছেন যে এই দুজনকে আরো আরো পরে জাতীয় টিমে অন্তর্ভুক্ত করানো হোক, কারণ এদের অভিজ্ঞতা অনেক কম। কিন্তু
এই অভিজ্ঞতা কম তারুণ্যের মাঝে যে শক্তিটা রয়েছে এটা কিন্তু যারা সিনিয়র তাদের মাঝে অনেক অনেক সময় সেটা পাওয়া যায় না। এবং এরা যদি এখন জাতীয় টিমে আসে তাহলে বড়দের সাথে এরা মিশবে, অনেক অভিজ্ঞতা অর্জন করবে এবং সেটা বাংলাদেশ টিমের জন্যও খুবই কার্যকরী ভূমিকা রাখবে। তো আজকের আলোচনা ছিল এটুকুই। স্যাকলাইন আর রিপন মন্ডলকে সামনের যে টিম কম্বিনেশন হবে সেখানে তাদের রাখার আহ, আহ, পক্ষে আমরা, এবং আমরা চাই এই দুইজন বাংলাদেশ টিমে খুবই তাড়াতাড়ি ঢুকুক। ধন্যবাদ সকলকে।